ইসালে সওয়াব শুধুমাত্র মাহফিল আইলে ইসালে সওয়াব সেটা কিন্তু ঠিক নাই। মাহফিলের মধ্যে আয়া কোরআন হাদিসের আলোচনা যদি শুনেন তাহলে যত সময় শুনবা তোমার মুর্দে গানোর কাছে সওয়াব আল্লাহ পৌঁছায় নকুকা সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গণ জানিয়া রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এরা দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহ রসুলে ফরমাইন গুনাহগার হইয়া মারা যাইবা, অর্থাৎ দুজখী হইয়া মারা যাইবা। আর কবর তাকি যেই সময় উঠিবা তখন জান্নাতি হইয়া উঠিবা। হুক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুজখী হইয়া গুনাহগার হইয়া মারা যাইবা এবং জান্নাতি হইয়া কিভাবে উঠিবা? বলে আরে দুনিয়ার জমিনও তারার আওলাদ হল তৈয়া যাইবা, নেক আওলাদ হল তৈয়া যাইবা। এরা সওয়াব পৌঁছাইয়া দিতে দিতে এরার গুনাহগার মুর্দে গান্ডে আল্লাহ জান্নাতে পরিণত করিয়ে দিব। হুক্কা সুবহানাল্লাহ। তে বুঝা গেল মানু মারা যাওয়ার পরে জিন্দেগারে যদি সওয়াব বেচানি করে সওয়াব বকশিয়া দে, খবর মুর্দা হলে ফাইন। আজকে আমরা প্রত্যেকের কাছ থেকে মুর্দেগানোর কাছে আল্লাহ সওয়াব বকশিয়া দিলাম, আমরা আল্লাহ পৌঁছাই দোকা হুক আল্লাহুম্মা আমিন। দেখুন আমার বুজুর্গণ, আমরা প্রত্যেকের মুর্দেগান খোলাছন, এরা দুনিয়ায় থাকতে কিতা করছেন, তারা নমাজ পড়িছেন, রোজা রাখছেন, জিকির করছেন, তিলাওয়াত করছেন, অনেক নেক আমল করছেন, কিন্তু যেই সময় তারা মারা গেছেন আল্লাহ রাসূলে ফরমায় ইন কাতা আনহু আমালুহু ইযা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানু মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানু মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। তখন এই মানুষের নমাজ, এই মানুষের দুনিয়ায় ভালো কাজও, খবরও যাওয়ার পরে ভালো কাজও করতে পারে না আর মন্দ কাজও করতে পারে না। গতিকে আমার বুজুর্গণ, যেই সময় তোমার আওলাদে, তুমি মারা গেছো মনে করো, তোমার আওলাদে যেই সময় নমাজ পড়িব, যদি কোনো মানুষে 2 রাকাত নমাজ পড়িয়া যদি ইসালে সওয়াব করে, আমরা এই জায়গার মধ্যে ইসালে সওয়াবর মাহফিল হয়েছি, ঠিক নানি আমার বুজুর্গণ? ইসালে সওয়াব অর্থ হইয়া থাকলো সওয়াব পৌঁছাইয়া দেওয়া। যদি কোনো মানুষে 2 রাকাত নফল নমাজ পড়ে পড়িয়া যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এই 2 রাকাত নফল নমাজের সওয়াব আমার মুর্দে গানোর কাছে বকশিয়া দিলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে মুর্দে গানোর কাছে সওয়াব পৌঁছাই দেন। হুক্কা সুবহানাল্লাহ। নফল রোজা রাখলো, তিলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, সদকা খয়রাত করলো, আল্লাহ রাসূলে ফরমান তুমি তাই দুজক থাকি বাঁচতে হইলে, মুর্দে গান্ডে কবর থাকি আল্লাহর কাছ থাকি মাফ পড়াইতে হইলে তুমি তাই বেশি বেশি করে সদকা খয়রাত করিও। হুক্কা সুবহানাল্লাহ। এর কারণে আমরা অনেক সময় মুর্দে গানোর ইসালে সওয়াব করতে গিয়া কোরআন তিলাওয়াত করি, কোরআন খতম করাই। আজকে এই জায়গার মধ্যে উজানডি সাহেব কিবলা আহমদ দাজিরুল আলীর বাড়ির বুখারী শরীফ খতম হয়েছে, কোরআন শরীফ খতম করা হয়েছে। এইটা উদ্দেশ্য একমাত্র ইয়া থাকলো এর সওয়াব মুর্দে গান্ডে পৌঁছাইয়া দেওয়া হয়েছে। তারা পাইছেন ভাইয়া, খবরও খুশি হয়ে গেছেন। তারা পাইছেন ভাইয়া, খবরও খুশি হয়ে গেছেন, কারণ তারা আমলের দরজা তল্লা বন্ধ করে দিচ্ছে। এখন আমার বুজুর্গণ, দুনিয়ায় তোমার ছেলে, তোমার বাবা তোমার জন্য ছেলে হিসাবে দুনিয়ায় তো অনেক টাকা পয়সা ধন দৌলত বানাইয়া গেছেন, তোমার লাগে বাড়ি বানাইয়া গেছেন, অট্টালিকা বানাইয়া গেছেন, ধন সম্পত্তি রাখিয়া গেছেন, জমিন রাখিয়া গেছেন, ব্যাংকের মধ্যে অনেক টাকা পয়সা তোমার আমার লাগি রাখিয়া গেছেন। কিন্তু জানিয়া রাখিও মারা যাওয়ার পরে আওলাদর পক্ষ থাকিয়া ধনের কোনো পরোয়া, ধনের কোনো আশা কোনো মুর্দেখানে করেন না, ধনের কোনো আশা করেন না, টাকার কোনো আশা করেন না। তোমার লাগিয়া জমিন তুইয়া গেছেন, জমিনের কোনো আশা করেন না। আরে আমার বুজুর্গণ জানিয়া রাখিও, আওলাদে যে সময় দন দিয়া কিবা তো আপনার নিজে আমল করিয়া, তিলাওয়াত করিয়া, কিবা তো নফল রোজা রাখিয়া, কিবা তো নমাজ পড়িয়া, দন দিয়া সদকা খয়রাত করিয়া যেই সময় সব যেই সময় বকশিয়া দিব, তখন মুর্দে গানে জিন্দে গানোর কাছ থাকিয়া শুধুমাত্র সওয়াবের অপেক্ষা করেন। হুক্কা সুবহানাল্লাহ। আমরা আর মুর্দে গান হল খবর প্রত্যেকের আসুন আসুন নানি আমার সাহেব হল, এলা কোনো মানুষ আজ দিন পর্যন্ত আমরা পাইছি না, আর পাইতাম না, আর কেউ হইতেও পারতো না।
বলে আমার কোনো মুর্দেগান নাই, আমার কোনো মুর্দেগান কবরও নাই, ইলা কোনো মানুষ আসেন এখন চায়। হয়তো তার বাবা, কিবা তো তার মা, কিবা তো তার ভাই, কিবা তো তার বোন, কিবা তো তার আত্মীয় স্বজন, এইভাবে একজন না একজন হয়তো তার পূর্বপুরুষ রক্তের খানদানের মধ্যে প্রত্যেক মানুষের কি আছে, মুর্দেগান আছেন। এই মুর্দেগান হলে শুধুমাত্র কবরের তাকিয়া, জিন্দেগানের কাছ তাকিয়া শুধুমাত্র সবের অপেক্ষা খতরা কোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের কাছ তাকিয়া আজকে শাহ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ মদনী আল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ সুফি সৈয়দ হযরত আব্দুল হক মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রিসালে সওয়াব মধ্যে শরীক হইছি। আজকে আমরা তাকিয়া ওলি আল্লাহর কাছে নিয়ে আল্লাহ অসংখ্য সওয়াব পৌঁছাই দেব, আল্লাহুম্মা আমিন। আর এই ওলি আল্লাহর খাতিরে আমরা যত মানুষ এই জায়গার মধ্যে আইয়া সমবেত হইছি, আমরা প্রত্যেকের মুর্দেগানের কাছে সওয়াব আল্লাহ পৌঁছাই দিয়া আমরার মুর্দেগান রে কবর আল্লাহ মাফ করে দেব, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার মুমিন বান্দাগণ তোমরা আমারে ভয় করো রে, ওয়া কুনু মা